পূর্ব জামানাতে একজন বুজুর্গ সারাদিন 24 ঘন্টা আল্লাহর ইবাদত করত। হযরত ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি বলেন, এলাকার কিছু বখাটে লোকেরা চিন্তা করলো, এই যুবকটাকে আমরা পরীক্ষা করে দেখব সে কতটুকু সময় ইবাদত গুজার থাকে দেখি। সেই জন্য এলাকার একটা পতিতা নারীকে তারা ভাড়া করলো। মহিলাকে বলল, নারী, তুমি যদি ওই বুজুর্গ যুবকের সাথে জানা করতে পারো তাহলে তোমাকে এই অর্থ, এই মূল্যবান সম্পদ তোমাকে গিফট করব। অতিদেবে হ্যাঁ, নারী রাজি হয়ে গেল। ওই যুবকটা নিজে খানকার ভিতরে নিরিবিলি আল্লাহর ইবাদতে কাটায়। লোকেরা তার খানকায় যায় না, তাকে ডিস্টার্ব করে না, কারণ সে নিরিবিলি 24 ঘন্টা আল্লাহর ইবাদতে কাটাইত। লোকেরা জানতো যুবক বড় বুজুর্গ আল্লাহওয়ালা। একদিন রাতের আধারে বৃষ্টি নামতেছিল, মেয়েটা চিন্তা করল আজকে সুযোগ। ওই সুযোগ কাজে লাগানোর জন্য মেয়েটা ওই ঘরের দরজার সামনে যায় টুকা লাগাইলেন। ভিতর থেকে আওয়াজ আসলো, কে? বলে, আমি একজন বিপদগ্রস্ত নারী, বিপদে পড়ে গেছি, দ্রুত গতিতে আপনি দরজা খুলে দেন। এই বৃষ্টি রাতে যদি আপনি আমাকে ঘরের মধ্যে না নিয়ে যান তাহলে আমি পথ হারিয়ে ফেলেছি, কোথায় যাব, কোন জায়গা যাব, কে আমার সর্বনাশ করবে। দরজাটা খোলেন। একটা কথা মনে রাখবেন, আল্লাহওয়ালা যারা সবসময় তারা দিল নরম থাকে এবং তারা প্যাঁচগোজ রাজনীতি এত বুঝে না। কথা ঠিক আছে না ভাই? যারা আল্লাহওয়ালা এত রাজনীতি প্যাঁচগোজ এরা বুঝে, এগুলির থেকে তারা মুক্ত থাকে। এটা দূর, এটা দুনিয়ার জঞ্জাল। এই জন্য আপনি যদি দেখেন খাজা বাবা আজমিরি রাজত্ব নেয়নি, শাহজালাল ইয়ামিনী সিংহাসনে বসেনি। এদের কাছে এগুলি প্যারা লাগতো, বলতো না এগুলি জঞ্জাল। এই জন্য এগুলির থেকে তারা মুক্ত থাকত। তারা আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর ইবাদতে 24 ঘন্টা কাটাইত। ইমাম আবুল ফারাজ ইবনুল জাওজি বলেন, রাতের আধারে আল্লাহর বুজুর্গ বান্দা দরজা খুলে দিলেন। ওই নারী ভিতরে ঢুকান পরে বুজুর্গ বান্দা একটা পর্দা দিয়ে খানকার ভিতরে জায়গা করে দিয়ে বলেন, আপনি এখানে বিশ্রাম করেন, সকালবেলা চলে যাবেন। ওই বুজুর্গ বান্দা প্রদীপ জ্বালাইয়া যায় নামাজ বিছায় নামাজে দাঁড়ায় গেল, নামাজ শুরু করলো। ইতিমধ্যে ওই মহিলাটা তার স্বার্থ সিদ্ধির জন্যে, এই যুবকটাকে ঠকানোর জন্য, এই মহিলা অর্ধ উলঙ্গ হয়ে তার অঙ্গভঙ্গি দিয়ে পুরুষের সামনে দাঁড়ায় গেল। এই যুবক তো যুবক, রক্ত গরম টকবকে যুবক, নামাজের ভিতরে তার মন জেনার দিকে চলে যায়। যুবক চিন্তা করলো, হায় হায়, এখন যদি জেনা করি তাহলে সর্বনাশ হয়ে যাবে। যদি জেনা করি তাহলে জাহান্নাম ছাড়া উপায় নাই, আমার আখিরাত নষ্ট হয়ে যাবে, এতদিনের বুজুর্গি আমার শেষ হয়ে যাবে গো। তখন এই যুবক অনেক নিজের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন, নিজের নফসের সঙ্গে। কি করা যায়, কি করা যায়? কোরআনে রব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরটা থরথর থরথর করে কেঁপে ওঠে। তারা মুমিন। আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরটা আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপবে, তারা মুমিন। যখন কোরআনের তেলাওয়াত তাদের সামনে উচ্চারিত হবে তখন তাদের ঈমান বেড়ে যাবে, তারা মুমিন। আল্লাহর কালাম শোনার পরে যাদের ঈমান বাড়ে তারা মুমিন। আল্লাহর স্মরণ অন্তরে আসার পরে যাদের দিল আল্লাহর ভয়ে থরথর করে কাঁপে তারা মুমিন। তারা মুমিন, তারা মুমিন, তারা মুমিন।
হাজিরিন, ওই যুবকের কথা বলছিলাম, যে যুবকটা আল্লাহর ভয়ে তখন অন্তর কাঁপতেছে। যুবক চিন্তা করলে এখন যদি জানা করি সর্বনাশ হয়ে যাবে আমার। নিজের নফসকে যুবক ধমক দেয়, বলে হে নফস, তুমি তো জেনার দিকে নিজের মনকে ঘুরাই নিচ্ছ রে নফস। তুমি জাহান্নামের আগুনে পোড়ার আগে দুনিয়ার আগুনে একটু পুড়ে দেখো কেমন মজা লাগে। যুবকের সামনে প্রদীপ জ্বলতেছিল, তখন এই যুবকটা তার একটা আঙ্গুল এই প্রদীপের মধ্যে ঢুকাই দিয়া একটা আঙ্গুল আগুনে পুড়ায় ফেলল, যাতে জেনা থেকে মনটা ঘুরে চলে আসে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এরা মুসলমান, তারা মুসলমান, তারা মুসলমান। কাজী নজরুল লিখছেন, আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহতে পরিপূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। যেই ব্যক্তি হাসরের ময়দান কায়েম হবে বিশ্বাস করে, সে কখনো অন্যায় মাল ভক্ষণ করতে পারে না, কারণ সে জানে বিচার দিনের মালিক আমার আল্লাহ। অতএব আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমি গরিবের হক মারতে পারি না। আমার দেশে বহু মুসলমান ভাই আছে, নিজের বোনের জমি বুঝাইয়া দেয় না। এমন বহু চাচা আছে, এতিম ভাতিজা ভাতিজির সম্পদ বুঝাইয়া দেয় না। হাজারে হাজার আমার দেশে, হাজারে হাজার, কয়টা বলবো, হাজারে হাজার দেয় না। এরা স্থানীয় জালিম। কথা কন না কেন? এরা স্থানীয় বেসরকারি জালিম। কি কথা কন না? বেসরকারি জালিম। জোরে বলেন বেসরকারি, আরো জোরে বলেন বেসরকারি। যারা বোনের জমি দেয় না, ভাইয়ের অর্থ দেয় না, যারা দোকানে বাকি খাইছে টাকা দেয় না, হাওলাত নিচে ফেরত দেয় না, বিদেশ নেওয়ার নাম দিয়ে টাকা চুরি করে মেরে দিছে দেয় না, যারা অন্যের জমি নিয়ে কারাকারি অন্যের দোকান দখল করেছে ফেরত দেয় না, যারা এতিম ভাতিজা ভাগ্নের জমি ফেরত দেয় না, তারা স্থানীয় জালিম। যারা বাবা মাকে খেদমত করে না, বাবা মারে অর্থ দেয় না, বাবা মারে এই বৃদ্ধাশ্রমে পাঠাইছে, এসব বেসরকারি জালিম। কথা কন না কেন? ঠিক কিনা? বেসরকারি জালিম, বেসরকারি জালিম, বেসরকারি জালিম। সরকারি জালিম আর বেসরকারি জালিম বুঝাই দিলাম আপনাদের। সরকারি জালিম আছে, বেসরকারি জালিম আছে। সরকারি জালিম হলো সরকারি অফিসে চাকরি বাকরি এই সুযোগ সুবিধা অসুবিধা দেখতে গেলে পয়সা ছাড়া যারা কথা বলে না, এরা সরকারি জালিম। আপনি সচিবালয়ে যাবেন, ডাক্তারিখানায় যাবেন, ওইখানে সেখানে যাবেন, কাজে যাবেন, এই আপনি টিএন অফিসে যাবেন, এরপরে ডিসি অফিসে, এসপি অফিসে যাবেন, যে টাকা পয়সা ছাড়া ঘুষ ছাড়া যারা লেনদেন করে না, তারা হলো সরকারি জালিম। কি আসতে বললেন কেন? জোরে বলেন। আর এগুলি সব বেসরকারি জালিম। দুই কোয়ালিটির জালিম আমাদের দেশে আছে। জালিমের শেষ নেই, বহু জালিম দেশে আছে। আল্লাহ এগুলি থেকে আমাদেরকে হেফাজত করুক, সকলে বলে না আমিন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। ওই পতিতা নারী যুবককে বারবার চেষ্টা করতে লাগলো। যুবক আগুনের ভিতরে হাত ঢুকাই দিল, আগুন হাত পড়ে গেল। আবার নামাজে দাঁড়ায় গেছে। নামাজে দাঁড়ানোর পরে মেয়েটা আবার অঙ্গভঙ্গি দেয়। যুবক মন বারবার জেনার দিকে চলে যায়, আবার আর একটা আঙ্গুল আগুনে পোড়াই দিল। এইভাবে সারা রাত্র সে তার 10টা আঙ্গুল আগুনে পোড়াই দিয়া জেনা থেকে বাঁচানোর জন্য চেষ্টা করলো। একবার জোরে বলা যাবে কি মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। এই যুবকটা যখন 10টা আঙ্গুল পুড়িয়ে ফেললেন, ইমাম আবুল ফারাজ লেখেন,
আল্লাহ পুরুষটাকে বাঁচানোর জন্য আমার রব ওই মহিলাটা মারা গেল। যখন মহিলা মারা গেছে তখন ওই বখাটে লোকগুলি যারা এই যুবককে পরীক্ষা করার জন্য প্রতিটা নারীকে ভাড়া করছিল, তারা রাজার সৈন্যদেরকে ডেকে এনে বলল, দেখো এই খানকার ভিতরে এই যুবকটা এই নারীটাকে ধর্ষণ করে হত্যা করে ফেলেছে। কি বিপদ, নতুন বিপদ পড়ে গেল। আল্লাহ ইমানদারদেরকে বিপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, বিপদ দিয়ে, মুসিবত দিয়ে, ভয় দেখাইয়া, জানমালের ক্ষতি করাইয়া, শস্য শ্যামল নষ্ট করাইয়া, অতিবৃষ্টি অনাবৃষ্টি দিয়া আমি রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব। জুর আবাশশিরিস সাবিরিন। আপনি যারা সবর করবে, ধৈর্য ধরবে, আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। মনোযোগ দেবেন। পূর্ব দেওয়াবাসী উল্লাপাড়ার মুসলমান, তখন এই যুবকটা রাজার সৈন্যরা তাকে ধরে নিয়ে গেল, মৃত লাশটাও নিয়ে গেল। রাজদরবারে বিচার বসেছে, সাক্ষী তলব। ওই বখাটে লোকগুলি সাক্ষীর জন্য দাঁড়াইল, বলল, হা এই যুবকের খানকার ভিতরে মৃত্যু সংঘটিত হয়েছে, অতএব আমরা মনে করি সে নিজে হত্যা করেছে এবং এই মেয়েটাকে ধর্ষণ করেছে। কি মুসিবত! রাজা ডাক দিয়ে বলতেছে, এ যুবক, আমি জানি তুমি বুজুর্গ, তুমি আলাদা খানকার মধ্যে 24 ঘন্টা ইবাদত করো, তুমি একটা সময়ের জন্য ইবাদত থেকে মুক্ত হও না। আমি জানি তুমি বুজুর্গ, কিন্তু তুমি বলো তুমি কি কাজ করেছ নি? যুবক ডাক দিয়ে বলল, রাজারে, আল্লাহর কসম করে বলি আমি এই কাজ কখনো করি নাই, কারণ এ কাজ আমি করতেই পারি না। এই মেয়েটা আমার কাছে আশ্রয়ের জন্য গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার ফিতনা থেকে আমাকে বাঁচাইছে। তখন রাজা ডাক দিয়ে বলল, যুবক, তোমার খানকার ভিতরে মৃত্যু সংঘটিত হয়েছে, অতএব তুমি মারো নাই, এই মর্মে কোনো প্রমাণ তোমার কাছে নাই। আদালত প্রমাণ চায়, অতএব তুমি প্রমাণ দিতে পারো নাই, তোমাকে আমি মৃত্যুদণ্ড অবশ্যই দিয়ে দিব। যুবক ডাক দিয়ে বলল, রাজারে, মৃত্যুদণ্ড দিতে পারো, আজ হলেও মারা যাব, কাল হলেও মারা যাব, কিন্তু মৃত্যুদণ্ডের আগে কি আমার একটু সময় দেবা? বলে, কি সময় চাও? বলে, আমি 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মালিকের সাথে কথা বলবো। একসাথে বলেন আল্লাহু আকবার। আমরা চাবো কার কাছে? জোরে বলেন, চাবো কার কাছে? আমাদের রব কয়জন? সনাতনী হিন্দু যারা আছে তারা বলে আমরা বিদ্যার জন্য সরস্বতীর পূজা করি, তারা বিদ্যা যাতে বেশি হয় এই জন্য সরস্বতীর পূজা দেয়। তারা সাপ থেকে বাঁচার জন্য মনসার পূজা দেয়, তারা দেবীর পূজা দেয়, দুর্গার পূজা দেয়, তারা ওই গণেশের পূজা দেয়, কার্তিকের পূজা দেয়, এরপরে তারা আপনার কালীর পূজা দেয়, এরপরে আপনার শিবের পূজা দেয়, আরো বহু পূজা আছে। 12 মাসে 13 পূজা দেয়, আরো কত পূজা আছে জানি না। কোন বর্ণনায় আসছে 33 কোটি দেবতার পূজা তারা করে। আমি সূর্যের পূজা করতে দেখেছি, আগুনের পূজা করে। সব কিছুর জন্য আমরা চাবো কার কাছে? একসাথে জোরে বলেন, জোরে বলেন, জোরে জোরে জোরে। কার কাছে? এই আল্লাহর কাছে চাওয়ার জন্য আমরা একা একা চাওয়ার চাইতে দলবদ্ধভাবে জমাতে চাওয়া ভালো। একা একা নামাজের চাইতে জমাতে নামাজ পড়া ভালো। একা একা জিকির করার চাইতে জমাতে জিকির করা ভালো। একা একা ওয়াজ করার চাইতে জমাতে ওয়াজ করা ভালো। ওয়াজ মাহফিল একা একা হয় না, জমাতে নামাজ একা একা নামাজের চাইতে জমাতে নামাজ ভালো।
একা একা দোয়া করার চাইতে জমাতে দোয়া করা ভালো। আজকে জমাতে দোয়া করাকে যারা বেদাতের ফতোয়া দেয়, আমরা মনে করি তারাই অরিজিনাল বেদাতি। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? আবার নতুন ফিতনা দেশে এসেছে। আচ্ছা বলেন তো, আমার দিকে তাকান, দোয়া বন্ধ করে এদেশে সুদ বন্ধ হয়েছে? মসজিদে দোয়া বন্ধ করে এদেশে ঘুষ বন্ধ হয়েছে? জেনা বন্ধ হয়েছে? পতিতালা বন্ধ হয়েছে? দুর্নীতি বন্ধ হয়েছে? তো দোয়া বন্ধ করে লাভ কার হয়েছে? শয়তানের লাভ হয়েছে না? শয়তানের লাভ হয়েছে। দোয়া বন্ধ হওয়ার পরে যদি জেনা বন্ধ হইতো তাহলে বুঝতাম যে না, একটা বন্ধ করছে আর একটা কাজ হয়েছে। তো দোয়া বন্ধ করে তো জেনা বন্ধ হয় নাই, অকাম কুকাম বন্ধ হয় নাই, তাহলে দোয়া বন্ধ করলো কে? আল্লাহর কোরআন আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দেব। তা আল্লাহর জমিনে আল্লাহর বান্দা আল্লাহর ঘরে বসে চাবে না তো চাবে কি মন্দিরে বসে? আল্লাহর ঘর মসজিদে বসে বান্দা আল্লাহর কাছে চাবে। কথা বলে ঠিক কি? খালি উল্টা বলতো, খালি উল্টা বলতো। যে কাজে সে কাজ নাই, খালি আকাজে আকাজ আছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দেন। এই যুবক ওযু করিয়া নামাজে দাঁড়ায় গেল। আল্লাহর কোরআন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, তুমি সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সাহায্য চাও। তুমি বিপদে পড়ে গেছো, সালাতে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়াইয়া নামাজ শেষ করার পরে তুমি মনিবের দরবারে হাত বাড়ায় দাও। সালাত শেষ করেছ, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। হুজুর, আপনি যখন সালাত থেকে ফারেগ হবেন, ইমাম আবুল বারাকাত আন-নাসাফি তাফসীরে নাসাফির মধ্যে তিনি লিখতেছেন, ইবনে আব্বাস বলেন ফাইজা ফারাগতা মিনাস সালাহ, নবী গো আপনি সালাত থেকে যখন ফারেগ হবেন, সালাত থেকে যখন আলাদা হবেন, সালাম ফিরিয়ে শেষ করবেন, ফানসাব ওয়া ইলা দুআ, তখন দুআর মাধ্যমে আল্লাহর দরবারে মনোনিবেশ করেন। এই জন্য সালাতের পরেই দোয়া, সালাতের পরেই দোয়া, নামাজের পরে দোয়া, আল্লাহর ফয়সালা। কার আইন? একসাথে বলেন কার? আল্লাহ। নামাজের পরে দোয়া কার আইন? আল্লাহর কাছে চাইতে হবে। কার আইন? যদি না চান তাও আল্লাহ বলে দিছে কি হবে। আল্লাহর কোরআন আল্লাহ ফয়সালা দিছে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। এই ইমানদার, যদি আমি রবের কাছে তুমি এই ইবাদত থেকে নিজেকে গুটায় নাও, এটা একটা ইবাদত। অনেকে বলে দোয়া কি নামাজের অংশ কি না? বাবা, দোয়া নামাজের অংশ না, দোয়া ইবাদতের অংশ। কি কথা বল না কেন? দোয়া কি নামাজের অংশ হওয়া লাগবে? দোয়া নামাজের অংশ হলে তো নামাজের ভিতরেই দোয়া করতাম। দোয়া নামাজের অংশ না, দোয়া ইবাদতের অংশ। আল্লাহর নবী বললেন, সুনানুত তিরমিজির কিতাবুত তাফাসির সূরা গাফিরের 60 নম্বর আয়াতের তাফসীর করতে যা নবী বললেন, হে আমার উম্মতেরা, আহা আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি। এই ইবাদাতের তাফসীর করতে যা রাসূল বলেন, এই ইবাদত হলো আদ-দুআউ ওয়াল ইবাদা, দোয়া হলো ইবাদতের অংশ, ইবাদতের অংশ। এই দোয়া হলো ইবাদতের মগজ, দোয়া হলো ইবাদতের মগজ। এই দোয়া নামক ইবাদত থেকে কেউ যদি নিজেকে গুটায় এবং অন্য মুসলমানকে সরিয়ে দেয়, আমার রব কোরআনে বলতেছেন, সায়াদখুলুনা
জাহান্নামা দাখিরিন, আমি রব্বুল আলামিন তাকে অচিরেই অপমান অপদস্থ করে জাহান্নামে নিক্ষিপ্ত করব। ওয়াজ করলে কি লাভ, শুনলে কি লাভ? লাভ হবে তার আমলে, আমলেও লাভ হবে না নবী প্রেম না থাকলে দিলে। কথা কন না কেন? নবী প্রেম থাকলে দিলে লাভ হবে কম, আমলে সুপারিশ করবেন নবী রোজা আসরের ময়দানে। জ্ঞানী যারা বুঝে তারা শুধু ইশারা, নাদানেরে বুঝাইতে পারে আসে কে কোথায়। জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বুঝে, কচুর মতো কচু হলে অল্প জালে সিজে। আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনে দোয়া আমরা ছাড়ব না। কথা খুব মনোযোগ দিবেন। মার কাছে যদি আপনি সকালবেলা চান, মা একবার দিবে, দুপুরে চাইলে আবার দিবে, বিকেলে চাইলে আবার দিবে, রাত্রিবেলা চাইলে আবার দিবে, সকালে চাইলে দিবে, 2 দিন 3 দিন পর্যন্ত দিবে। কিন্তু চতুর্থ দিনে মা আর দেবে না। মা রাগ করবে, বারবার টাকা কেন চাস, বারবার কেন চাস, মা বেজার হয়ে যায়। কিন্তু রসুল বলেন, উম্মত তুমি এমন একজনের কাছে চাবা যে না চাইলে বেজার হয়। মান লাম ইয়াসআলিল্লাহ ফারগা বিলাইহি, তুমি মালিকের কাছে না চাইলে মালিক তোমার উপরে বেজার হয়ে যায়। তুমি বারবার আল্লাহর কাছে চাও, বারবার আল্লাহ দেবে। অতএব যতদিন হাত আছে আর জবান আছে ততদিন আমরা মোনাজাত করে যাব। বাড়িতে কোরআন খতম দিয়া, মাহফিল সাজাইয়া, জিকির করাইয়া, মিলাদ মাহফিল করাইয়া তারপরে দোয়া করব। আল্লাহ তৌফিক দিক, জোরে বলেন আমিন। বন্ধ করে লাভ হয়েছে কার? শয়তানের লাভ হয়েছে, কারো লাভ হয়নি, এ মুসলমানের লাভ হয়নি। আচ্ছা, হিঁদুর বাড়িতে জীবনে কোনোদিন জিকিরের মাহফিল হবে? দোয়া হবে? কোরআন তেলাওয়াত হবে? তো মুসলমানের ঘরেই তো। কি কথা কর না কেন? এই কালাম কার? আল্লাহ। একসাথে বলেন কার? এই কালাম জমিন আল্লাহ, আসমান আল্লাহ, মুসলমান আল্লাহ। তো মুসলমানের বাড়িতেই কোরআন কালাম তেলাওয়াত হবে। কি কথা কর না কেন? জিকির কার? তো আল্লাহর জিকির মুসলমানের বাড়ি হবে না তো হবে কার? কি কথা কর না কেন? মুসলমানের বাড়ি হবে না? ফতোয়া দেওয়া বন্ধ করে লাভ হয়েছে, শয়তানের লাভ হচ্ছে, তাছাড়া আর কোনো লাভ নেই। আগের যুগে নারী সমাজ কোরআন পড়তো, এখনকার যুগের নারীরা কোরআন পড়ে না। অধিক নারী আসক্ত, ইউটিউবে আসক্ত, ফেসবুকে আসক্ত, নাটকে আসক্ত, সিনেমায় আসক্ত, সাজন গুজনে আসক্ত, বেহাপনে আসক্ত, সেটিং করতে আসক্ত। কথা কর না কেন? উচিত কথা বলে মাই বেজার হয়ে যাবে। এই জন্য আমি মনে করি এই ক্রান্তি লগ্নে প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে মিলাদ মাহফিল, দোয়া, জিকির আজকার করার দরকার। কোনো নিষেধ নেই, কোরআন আল্লাহ নিজে ওয়াজ করে দিচ্ছেন। ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ বান্দা, অনুপরিমাণ তুমি যদি আমল করো, আমি আল্লাহ তার বেনিফিট, অনুপরিমাণ যেটা খালি চোখে দেখা যায় না, এই পরিমাণ আমল যদি করো আমি আল্লাহ বেনিফিট দেব। কোরআনের এক এক হরফে 10টা নেকি, নবীর এক এক দুরুদে 10টা নেকি। তাহলে আমি নেকি ছাড়ব কেন? নেকি যত কম হোক ছাড়ব না। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অনুপরিমাণ গুনাহ করলে তার বেনিফিট পাবা। গুনাহ যত কম হোক করব না, নেকি যত কম হোক ছাড়ব না। গুনাহ যত কম হোক করব না, নেকি যত কম হোক ছাড়ব না। অতএব বাড়ি বাড়ি দোয়া, দরুদ, মিলাদ মাহফিল, জিকির ফিকির যেখানেই হবে সেটাই আল্লাহর জান্নাতের বাগান। এই কোরআন আল্লাহর কালাম, যেখানে কোরআনের তেলাওয়াত হয় সেটা জান্নাতের বাগান। যেখানে আল্লাহর জিকির হয় সেখানে জান্নাতের বাগান। যেখানে আমার রাসূলের দুরূদ হয় সেটা জান্নাতের বাগান। যেই মজলিসে দোয়া হয় সেটা জান্নাতের বাগান। এই বাগান আমরা ছাড়ব না। নবী বললেন, আমার উম্মত
তোমরা জান্নাতের বাগান পাইলে সেই বাগানে বসো। সাহাবীরা বলেন মা রিয়াজুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে জান্নাতের বাগান কি? নবী বলেন ইয়া হিলাকুজ জিকির, যেই মজলিসে আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, কোরআন তেলাওয়াত হয়, নবীর দুরূদ হয়, আল্লাহর জিকির হয়, রবের কাছে দোয়া হয়, সেই মজলিসটা দুনিয়ার সাধারণ জায়গা না, এটা জান্নাতের বাগান। জান্নাতের বাগান, জান্নাতের বাগান। একবার জোরে বলা যাবে কে মারহাবা? কিসের বাগান? জোরে বলেন। কোরআন কার কালাম? এটা আপনার বাড়িতে তেলাওয়াত হলে এটা জায়গা কি আর সাধারণ জায়গা থাকে? এটা কিসের বাগান? জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। জিকির কার জিকির? যখন 10 জনে বসে এক জায়গায় জিকির করে তখন এটা কিসের বাগান? জান্নাতের বাগান। দোয়া কার জিকির? ইয়া রাব্বি ইয়া রাব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া, রব্বানা যালামনা আনফুসানা, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জিকির কার? তো যখন 10 জনে বসে এক জায়গায় আল্লাহর দরবারে হাত তুলে তখন এটা সাধারণ জায়গা থাকে না, এটা বেহেশতের বাগান। কি কথা কন না কেন? দুরূদ শরীফ শুরু হলো আল্লাহুম্মা সাল্লি আলা, হে আল্লাহ হে রাব সাল্লি আলা, আমার দুরূদ সাল্লি আলা, তার উপরে সাইয়্যিদানা, যিনি আমাদের সাইয়্যিদ মাওলানা, আমাদের দুনিয়া অভিভাবক আখিরাতের অভিভাবক মুহাম্মদ, ওয়া আলা আলে সাইয়্যিদিনা, এবং তার আহলের উপরে তার পরিবারের উপরে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। হে আল্লাহ, দুরূদ পড়া শুরু করার আগে আমরা আল্লাহকে ডাক দিছি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তাহলে হে আল্লাহ, দুরূদ শুরু করার আগে আগে আল্লাহকে ডাক দিয়ে বলছে আমার পক্ষ থেকে দুরূদ আমার রাসূলের খেদমতে আপনি পৌঁছায় দেন। তাহলে আমরা তো পৌঁছাইতে কইছি আল্লাহকে, তাহলে এটা বেদাত হবে কেন? নাজায়েজ হবে কেন? এই মজলিস নিষেধ হবে কেন? কি কথা কন না কেন? কেন নিষেধ হবে এই মজলিস? খালি ফতোয়া দিয়ে দিয়ে বন্ধ করে আজকে মহিলাদের উপকার করে দিছি, শয়তানের লাভ বানাই দিছি। আমাদের ছেলেপেলেরা এখন হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, দাঁড়ায় হিসাব করে। মুরব্বী চিনে না, মোটরসাইকেল একটা ফেলে ও বাপ চিনে না, খালি ভীম 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 করে চলতে থাকে। ও উস্তাদ মাসে কিচ্ছু চিনে না। কি কথা খারাপ কইছি ভাই? এগুলো বন্ধ করে আমাদের কারো লাভ হয় না। আজকে একটা হাদিস শোনাই, কষ্ট হবে আপনাদের? কিছু সময় চলবে? ফজর পর্যন্ত আছেন? ফজর 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 আসেননি আসেননি আসেননি? হাত উঁচা করেন তো দেখে। আসেননি? ইনশাল্লাহ ইনশাল্লাহ, জোরে বলেন ইনশাল্লাহ। থাকা লাগবে না, নেকি হয়ে গেছে। আতনামা নেকি হয়ে গেছে। বলে হুজুর কেমনে নেকি হলো? আপনি মুসা নবীর উম্মত না যে ফজর পর্যন্তই থাকতে হবে, আপনি আখিরি নবীর উম্মত নিয়ত করেছেন, আল্লাহ দিয়ে দিছে। জুমার নামাজে যাননি আপনারা? আচ্ছা, আল্লাহ কবুল করুন। এখন এমন একজন মুসল্লি হাত বাড়াবেন তো যে যার বাড়ি থেকে মসজিদে হাইটে হাইটে যাইতে 200 কদম, এরকম আসেনি কেউ? 200-300 কদম আসে না এরকম? কারো 400 কদমও লাগে। ওই যে এক ভাই আছে 200 কদম বা অথবা 250 কদম 300 কদম হাইটে যেতে। তো মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আপনি আজান দেওয়ার পরে বের হইলেন। প্রিয় রসুল বলেন উম্মত, সুনানুত তিরমিজির হাদিস, প্রিয় রসুল বলেন উম্মত তুমি মসজিদে রওনা দিলা, মসজিদে জুমার নামাজে এসে ইমাম সাহেবের কাছাকাছি বসলা, আদবের সাথে খুতবা শুনলা, নামাজ পড়লা, আবার ধীরস্থিরতার সাথে হেঁটে হেঁটে বাড়ি চলে গেলা। তোমার প্রত্যেক কদমে 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 আল্লাহ 1 বছর ইবাদত এবং 1 বছর রোজা রাখার নেকি তোমার আমল নামায় প্রত্যেক কদমে কদমে দিবে। 200 কদম হলে 200 বছর, 400 কদম হলে 400 বছর, 600 কদম হলে 600 বছর, 800 কদম হলে 800 বছর, 1000 কদম হলে 1000 বছর। এক জুমাতে আপনি 1000 বছরের নেকি পাচ্ছেন। শুধু হাইটে যাবেন আর হাইটে আসবেন, হাইটে যাবেন আর হাইটে আসবেন। এক জুমাতেই আপনি 1000 বছরের নেকি পাচ্ছেন 1000 কদমে। এটা আমার মুসা নবীর উম্মত হলে পেতেন না, এটা আখিরি নবীর উম্মত হয়েছেন বিদায় পেয়ে গেছেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? সেই নবীর দুরুদ আপনার ঘরে হবে না তো হিন্দুর ঘরে হবে? সেই নবীর সালাম আপনার ঘরে হবে না তো খ্রিস্টানের ঘরে হবে নাকি? হ্যাঁ, হাত উঁচা করে বলেন না কেন? ঠিক না বেটে? আল্লাহ কবুল করুক বলে না। আমি এত দলিল দিতে হয় না, আকল দিয়ে বুঝে নিতে হয়। কি কথা ঠিক আছে না ভাই? সব দলিল হয় না, আকল দিয়ে বুঝে নিতে হয়। ঝগড়া করে হয় না, প্রেম দিয়ে হয়। আল্লাহকে কেউ ঝগড়া করে পায় নাই। পাইছে কেউ? আল্লাহকে কেউ ঝগড়া করে পায় নাই। চোখের পানি দিয়ে আল্লাহ পাওয়া যায়। কি কথা ঠিক আছে না ভাই?
ঝগড়া করে আল্লাহর খুশি করতে পারবেন? আল্লাহর সাথে ঝগড়া করেন, আল্লাহ দিবা না কা, আল্লাহ দাও না কা, জীবনও পাবেন না। আপনি বিনয়ে হাতটা বাড়ায় বলেন, ভুল হয়ে গেছে আল্লাহ, চোখের পানি ছেড়ে দেন। আল্লাহ ডাক দেবে, বান্দারে তোর চাইতে 99 গুণ দয়া আমার বেশি, তুই কেঁদে দিয়েছিস, তোর পানি আমি বৃথা যেতে দিব না। আর সন্তান হাজার অপরাধ করেও মায়ের সামনে এসে চোখের পানি ছেড়ে দিলে মা সন্তানরে মাফ করে দেয়। আর মায়ের চাইতে 99 গুণ দয়া আল্লাহর বেশি, সে আল্লাহ মাফ করবে না। আপনারে দুয়া থেকে মাহরুম করে দিয়ে বুঝাইতেছে বড় বুজুর্গি কাজ করছি, শয়তান কোথাকার, এগুলো সব ইসরায়েলের দালাল। কথা বললে তো বলবেন হুজুর আপনি অনেক উর্দু বলে বলছেন। হ্যাঁ, আমি উর্দুই বলছি, সব ইসরায়েলের দালাল। এদেশে মুসলমান ধ্বংস করার জন্য ওরা আসে। যদি দোয়া বন্ধ করার সুদ বন্ধ করাইতে পারতেন তাহলে বুঝতাম না যে একটা বন্ধ করে আর একটা বন্ধ করছেন। কি কথা ঠিক আছে না ভাই? তা তো পারেন নাই, খালি পারবেন দোয়া বন্ধ করতে। একটা পতিতলায় বন্ধ করতে পারেন না, সুদের কারখানা বন্ধ করতে পারেন না, ঘুষের কারবারি বন্ধ করতে পারেন না, বেহায়াপনা বন্ধ করতে পারেন না, জানা বন্ধ করতে পারেন না, হোটেলের নারী ব্যবসা বন্ধ করতে পারেন না। আমনিফা খালি পারেন দোয়া বন্ধ করতে, কোরআন খতম বন্ধ করতে, দোয়া দুরূদ জিকির বন্ধ করতে। কিছু মৌলবীর মনে হয় ব্যবসা লেগে গেছে, খালি এটা বন্ধ করে, এটা বন্ধ করে, এটা বন্ধ করে। ওনার ওয়াজ খালি এটাই, আর কোনো ওয়াজ নাই। এদেশের কত সন্তান মারে খাবার দেয় না, বৃদ্ধ বাবারে ভাত দেয়, চিকিৎসা করে। কত সন্তান আছে হাজার হাজার, উনি 2 সাইডে ধরে নিয়ে এগুলো খাওয়াইতে পারে না, উনি খালি বন্ধ করবে, খালি বন্ধ করবে। আল্লাহ আমাদেরকে এই জন্য পাঠাই নাই তো, আল্লাহ আলেমদেরকে দুনিয়াতে দিছে পতিতলায় বন্ধ করার জন্য। সুদ ঘুষ অন্যায় অপরাধ জানা খুন দর্শন এগুলি বন্ধ করার জন্য আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আমরা এগুলি পারি নাই। যেটা করবো সেটা করি নাই, করতেছি উল্টাটা। কথার কি আমার লজিক খারাপ ভাই? যুক্তিকতা আছে না? অবশ্যই যুক্তিকতা আছে। আমার যেটা বন্ধ করার দরকার আমি সেটা পারি নাই, যেটা বন্ধ করার দরকার না আমি সেটা বন্ধ করে লেগে পাগল হয়ে গেছি। কি মানে অসুস্থতা এক ধরনের, মস্তিষ্কের ভিতরে যেটা ঢুকছে খালি হেডে ঢুকছে। সিলেটি ভাষাকে বেমারি। যারা সুদ খায় এটা অসুস্থ, যেটা ঘুষ খায় এটা অসুস্থ, যেটা ফাঁসিকি কাজ করে এটা অসুস্থ, যেটা ফায়সা কাজ করে এটা অসুস্থ, যেটা গ্যাঞ্জাম ফাসাদ করে বেরো এটা অসুস্থ আত্মা। কি কথা কর না কেন? এসব অসুস্থ আত্মা। যেগুলো সুস্থ আল্লাহ বলা, এই কোরআন আল্লাহ বলছেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, তুমি আমার সন্তুষ্টির দিকে চলে আসো, আমি আল্লাহ তোমার উপরে খুশি। একসাথে বলবেন আল্লাহু আকবার। যারা সুদ খায়, ঘুষ খায়, আকাম্মা বাদাম্মা আদাম্মা সাদাম্মা, সব অসুস্থ। এই অসুস্থদের সাথে আত্মীয়তা করলে আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনার পাগল বানায় ছাড়বো। এই জন্য আত্মীয়তা করলেও সুস্থতা দেখে আত্মীয়তা করতে। ভদ্র নামাজি পরহেজগার সাদাসিদে এগুলি দেখে আত্মীয়তা করবে। সিটার বাটপারের সাথে আত্মীয়তা করলে সব শেষ হচ্ছে। কি কথা কর না, খারাপ কইছি ভাই? আমি যে মানুষ আমি ওই কথাই বলতেছি। ও ভোগীযোগী আমার কাছে পছন্দ না, আমি ভোগীযোগী, বাস ক্লিয়ার। আত্মীয়তাও ভালো দেখে করে। আল্লাহ এদেরকে অসুস্থ বলছে, আর যারা আল্লাহর দিকে ফিরে আল্লাহ তাদেরকে সুস্থ বলছে। আমি বলি না, আল্লাহ নিজে বলছে নাফসুল মুতমাইন্না, এ প্রশান্ত আত্মা, সুস্থ আত্মা, আসো, তুমি ভালো আত্মা, তুমি সারা জীবন ভালো কাজ করছো, আসো, ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে চলে আসো। একসাথে বলা যাবে না মারহাবা? এই জন্য আল্লাহওয়ালাদের মৃত্যু এমন ভাবে হবে যে মায়ের কোলে যেমন সন্তান ঘুমাইছে। আর ওই অসুস্থ আত্মাদের মৃত্যু, তারা খালি পলাইতে থাকবে, সারা শরীরে পলাইতে থাকবে। নবী বললেন উম্মত, একটা উটকে জীবন্ত 100 বার উটের চামড়া ছিলাইলে যেমন কষ্ট হবে,
অসুস্থ আত্মার মৃত্যুটা ওইরকম ভয়াবহ হবে। আহা হা, কত কঠিন হবে। হযরত ওমর রাত্রিবেলা ঘুরে ঘুরে দেখতেছিলেন কে খায় না, কে ঘুমায় না। রাজ্যাধিপতি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কত বড় রাজ্যের খলিফা ছিলেন, বর্তমানে ইরান, ইরাক, এরপরে সৌদি আরব, ইয়ামান, ওমান, কাতার, দুবাই, বাহরাইন, সৌদি আরব, আরব আমিরাত, জর্দান, সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, লিবিয়া, মিশর, আলজেরিয়া, নাইজেরিয়া, মরক্কো, সুদান, বাংলাদেশের মতো প্রায় 1000 দেশের সমান একটা পৃথিবীর শাসক ছিলেন হযরত ওমর। কোন সিংহাসন তার ছিল না, দোলার তখ্তের উপরে বসে পৃথিবী শাসন করেছিলেন তিনি। আল্লাহর নবীর আইনে তিনি দুনিয়া শাসন করেছিলেন। হযরত ওমর ঘুরতে ঘুরতে রাতের আধারে বেদুইন পল্লীতে যায় দেখলেন এক মহিলা, তার বাচ্চা মাঝে মধ্যে কেঁদে ওঠে। মহিলা বারবার তার বাচ্চাটাকে শান্ত করার চেষ্টা করে। হযরত ওমর কাছে যা বললেন, এ নারী, তুমি তোমার বাচ্চাটাকে সামলাও। এই কথা বলার পরে হযরত ওমর আবার চলে গেলেন, লক্ষ্য করলেন বাচ্চাটা আবার কাঁদে। হযরত ওমর আবার এসে বললেন, এ নারী, তোমার বাচ্চাটাকে সামলাও। কেন বাচ্চাটা বারবার কেঁদে ওঠে? হযরত ওমর এই কথা বলে আবার চলে গেলেন। হযরত ওমর লক্ষ্য করলেন বাচ্চাটা আবার কাঁদে। আবার দৌড়ে এসে বললেন, হে নারী, তোমার কি আল্লাহর ভয় হয় না? কেন বাচ্চাটাকে বারবার কাঁদাও, থেকে শান্ত করো না, তুমি তো তার মা। মহিলা বলল, কে গো আল্লাহর বান্দা আপনি? বারবার আপনি আমাকে এসে কষ্ট দিচ্ছেন। কেন তুমি তোমার বাচ্চাটাকে কান্না করাও, কেন থামাও না, তার দুধ পান করাও না, কারণ কি? মহিলা জবাব দিল, আপনি কি জানেন না খলিফা ওমর বাচ্চার দুধ ছাড়ানোর পরে বাচ্চাদের জন্য মাসিক বেতন ভাতা চালু করেছে। সেই জন্যে আমি আমার বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছি, যাতে বাইতুল মাল থেকে মাসিক ভাতা পাই। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিন্তায় পেরেশানিতে থা হয়ে গেল। হাই হাই, কত মা জানি বাচ্চার 2 বছর দুধ পান ছাড়ানোর আগেই কত মা জানি সন্তানকে দুধ দেওয়া বন্ধ করে দিচ্ছে। ওমর কিয়ামতের ময়দানে কি জবাব দিবে আল্লাহর কাছে? এই বাচ্চাগুলি দুধ পাচ্ছে না, কষ্ট করতেছে, এই মায়েরা তো টাকার লোভে বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছে। হাই হাই হাই, ওমর কিয়ামতের ময়দানে কি জবাব দিবে? পেরেশানিতে হযরত ওমর ফজরের নামাজ মসজিদে নববীতে আইসা পড়াইতে গেছে। এমন সময় হযরত ওমর যখন কোরআন তেলাওয়াত করে বারবার ডুকরি ডুকরি কেঁদে ফেলতেছে, কোরআন তেলাওয়াত করতে পারতেছিল না, খুব কষ্ট হচ্ছিল হযরত ওমর। সেজদার মধ্যে কাঁদতেছে, তাশাহুদে কাঁদতেছে, রুকুতে কাঁদতেছে। নামাজ শেষ করার পরে সাহাবে کرام বলে, ইয়া আমিরুল মুমিনিন, এইরকম কান্না তো কখনো দেখি নেই, আপনি এইভাবে কাঁদেন কেন? হযরত ওমর বলতেছেন, সাহাবীরা, কিয়ামতের ময়দানে ওমর কি জবাব দিবে? আজকে যে দৃশ্য আমি দেখেছি বড় ভয়ানক। এক মা 2 বছর শেষ হওয়ার আগে তার বাচ্চার দুধ ছাড়ানোর চেষ্টা করতেছে, বাচ্চাকে দুধ না খাওয়াইয়া। কারণ আমি ঘোষণা দিয়েছি দুধ ছাড়ানোর বাচ্চাদেরকে আমি মাসিক ভাতা দেব। পূর্ব তেলওয়ার মুসলমান উল্লাপাড়াবাসী হযরত ওমর কেঁদে কেঁদে হয়রান, ডাক দে বলেন, সাহাবীনা, আমি ওমর আইন পরিবর্তন করে দিয়ে বললাম, প্রত্যেক শিশু দুনিয়াতে আসার পরেই আমি ওমর শিশুদের ভাতা প্রদান করব বাইতুল মাল থেকে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, অন্ধ ভাতা, দারিদ্র ভাতা, শিশুদের ভাতা, এগুলি হযরত ওমর 1450 বছর আগে দিয়ে গেছে। আর বর্তমান আধুনিক পৃথিবীতে উন্নত বিশ্বগুলি দেয়, বাংলাদেশেও কম বেশি দেওয়া হয়। কলকাতাতে দেখছি মমতা সরকার ইমামদের বেতন দেয়, শুধু বাংলাদেশের ইমামদের বেতন নসিবে হয় না। কথা কন না কেন?
হাজার হাজার কোটি টাকা ডানে বামে আজারে বাজারে খরচা হয়ে যায়, খালি আমার দেশের ইমামরা এই সরকারি কিছু বেতন না দিয়ে পায় না। কি কথা বলেন না কেন? প্রত্যেক মসজিদ থেকে প্রত্যেক মসজিদে মসজিদে সরকারের উচিত ইমাম সাহেবদেরকে বেতন দেওয়া। প্রিয় উপস্থিতি, হযরতে খাদেমুর রাসূল হযরত আনাস 10টা বছর আমার নবীর কদমের খেদমত করেছেন। কত বছর? 10 বছর। ওনার চাইতে ধর্ম তার আমরা বেশি বুঝি না। 10টা বছর উনি খেদমত করলেন আমার রসুলের। আহা, ওনার আদত ছিল সারা রাত্র ভরে কোরআন পড়তেন, নামাজ পড়তেন, জিকির করতেন, সারা রাত্র ঘুমাইতেন না, কারণ তিনি সাহাবী রাসূল খাদেমুর রাসূল হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। ওনার 100-র মতো সন্তান ছিল। উনি সারা রাত্র কোরআন শরীফ তেলাওয়াত করে বাড়ি এসে ফজরের নামাজ পড়ে সন্তান নাতি নাতকুরুদেরকে নিয়ে বসে যাইতেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। বলে হুজুর 100 সন্তান, এত সম্পদ কেমনে হইল? ঘুমাইছেন আপনাদের কেমরা খাবাইছিল গেলে উপায় নেই। আজকে হযরত খাদেমুর রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহুর মা একদিন বলতেছে, খাদেম রে, তুই তো রসুলের খেদমত করিস, দোয়া খায়ের কিছু চাইছিস? না মা, কি দোয়া চাবো? আল্লাহ রসুল্লে যা বলবি, আল্লাহ যেন তোর সন্তানে এবং সম্পদের জন্য আল্লাহ বরকত দেয়। ছোট মানুষ, মা দোয়া শিখিয়ে দিচ্ছে। যা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন। বলে খাদেম কি দোয়া চাও? আল্লাহ নবী খুব আদর করতেন, ছোট মানুষ রসুলের খুব খেদমত করতেন। তো খাদেম কি দোয়া চাও? বলি ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন আমার সন্তানে এবং সম্পদের জন্য আল্লাহ বরকত দেয়। তখন বিয়ে থা করে নাই। তো নবীজি মুস্কি হাসি দিয়ে আল্লাহর দরবারে হাত ভরে বলি, ইয়া রাব্বি, আমার খাদেম দোয়া চায়, আল্লাহ আমার খাদেমের সন্তানে এবং সম্পদে আল্লাহ আপনি বরকত দিয়ে দেন। নবীর দোয়া ফেরত আসে? একসাথে বলেন আসে। কোনদিন এসেছে? আগামীতে আসবে? নেভার, কখনোই না। এই জন্য দুরুদ পড়বেন। দুরুদ এমন একটা আমল, এখানে পড়ার সাথে সাথে মদিনা চলবে। একসাথে বলেন আল্লাহু আকবার। এখানে পড়বেন, পড়ার সাথে সাথে মদিনা চলবে। 1 সেকেন্ডে পড়তে দেরি হবে, মদিনা যাইতে দেরি হবে না। আল্লাহু আকবার। দুরুদের আমল ডাইরেক্ট কবুল হয়। শুধু কবুল হয় না, বাকি আমলটা নিজে কবুল করায় নিয়ে যা। সে শুধু নিজে কবুল হয় না, অন্যরে কবুল করা। আপনারা খাবার পরে শশা খান না? শশা কেন খান? শশা শুধু নিজে হজম হয় না, সে অন্যরে হজম করায়। বুঝতে পারছেন? দুরূদ শরীফ হলো নিজে কবুল হয় না, শুধু সব আমলরে একসাথে নিয়ে কবুল করাই দেয়। এই জন্য দুরূদ ছাড়বেন না। তো মনোযোগ দিন। রাসূল কারীমের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ তারে সন্তান দিতে দিতে 100 দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এরকম একটা বেটা সারা পৃথিবীতে এখন খুঁজে পাবেন? জীবনও পাবেন। সারা দুনিয়াতে এরকম একটা বীর পুরুষ পাবেন না। 100 সন্তান আল্লাহ দিচ্ছে। আল্লাহু আকবার। সম্পদও আল্লাহ দিছে এত পরিমাণে। সবার উট একটা হইলে তার উটের বাচ্চা 2টা হইতো। সবার খেজুর গাছে বছরে একবার ধরলে ওনার খেজুর গাছে বছরে 2বার খেজুর আসতো। সবার ছাগলের বাচ্চা 2টা হইলে 4টে হইতো। সবার উট 10 কেজি হলে সবার দুধ 10 কেজি হলে 20 কেজি হইতো। এরকম দিতে দিতে ডাবল দিতে 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 আল্লাহ অনেক সম্পদ দিছে, আর অনেক সন্তানও আল্লাহ দিয়ে দিচ্ছে। তো উনি সব সন্তান নাতিপুতি নিয়ে ফজরের পরে বাড়িতে বসতেন, কোরআন শরীফ তেলাওয়াত করে 2-1 পারা কোরআন শরীফ উনি বাকি রেখে দিতেন। বাকি রাখার পরে খাদেমুর রাসূল হযরত আনাস সন্তান নাতি নাতকুর নিয়ে বাকি পারা কোরআনের তেলাওয়াত শেষ করার পরে সূরা নাস যখন শেষ করতেন, শেষ করার পরে হযরত খাদেমুর রাসূল আনাস সবাইকে নিয়ে জামাতের সাথে দোয়া শুরু করতেন। হযরত আনাস দোয়া শেষ করার পরে বলতেন, হ্যাঁ আমার সন্তানরা, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি, কোরআন খতম দেওয়ার পরে আল্লাহর দরবারে দোয়া তাড়াতাড়ি কবুল হয়ে যায়।
একসাথে বলেন আল্লাহু আকবার। না হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। তাহলে বাড়িতে কোরআন খতম দরকার আছে না নাই? তলবে ইলমদেরকে বাড়ি নিয়ে কোরআন খতম দেওয়াইয়া দোয়া করাবেন, বাবার জন্য দোয়া করাবেন, মার জন্য করাবেন, পূর্বপুরুষের জন্য করাবেন। যে বেদাতের ফতোয়া দেয় তারে বলবেন হুজুর আপনার বেদাতের ফতোয়ার ওই গাট্টি বুকসা নিয়ে ঘুমাই থাকেন, ওগুলি দেখার টাইম আমাদের নাই। আমার মুসলিম, আমার ঘরে যদি কোরআনের তেলাওয়াত না হয় তাহলে হিঁদুর ঘরে কোরআন তেলাওয়াত হবে না। কথা কন না কেন? আপনার ফতোয়া নিয়ে আপনি ঘুমাই থাকেন, ওগুলো দেখার টাইম আমাদের নাই। কথা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? একবারে ক্লিয়ার। খাদিম রসুলের আমল দেখছেন, প্রত্যেক দিন ফজরের পরে এইভাবে দোয়া করতেন আর বলতেন সন্তানরা আমি রসুল শুনছি নবী বলতেন কোরআন খতমের পরে যে দোয়া হয় এ দোয়া কবুল হয়ে যায়। আচ্ছা আপনাদেরকে আরেকটু লজিক দিই, মনোযোগ দেন। একজনের বাড়িতে আপনাদের 10 জনকে 20 জনকে 100 জনকে দাওয়াত করছে যে বাবারা আপনারা আসেন আমার বাড়িতে দাওয়াত, আমার আব্বার জন্য দোয়া হবে, সাথে আমাদের আত্মীয় স্বজন বংশের মানুষ যারা তাদের জন্য দোয়া করব। তো দোয়ায় বসে ইমাম সাহেব হুজুর বা যিনি দোয়া করবেন আলেম, তিনি বললেন বাবারা আপনারা সূরা ইখলাস 3 বার করে পড়েন। রসুল বললেন আল ইখলাসু সুলুসুল কোরআন, সূরা ইখলাস একবার পড়লে 10 পড়ার সওয়াব হয়, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব হয়। 100 জনে যদি সূরা ইখলাস 3 বার করে পড়ে তাহলে কয়শো খতম হয়? 100 খতম। একসাথে বলবেন না সুবহানাল্লাহ? কয়শো খতম? জোরে বলেন কয়শো খতম? তাহলে 100 জনে একসাথে বসে সূরা ইখলাস 3 বার পড়লে সাথেই 100 খতমের সওয়াব আপনি পাইতেছেন। এই 100 খতম নিয়ে আপনি হাত তুলে নিয়ে আরাম এই খতমের সওয়াব আমার মার কবরে দাদার কবরে পৌঁছাই দেন। তাহলে আপনারা বলেন 100 খতমের সওয়াব পুরা বংশের গ্রামের মানুষের কবরে চলে যাইতেছে। এখন আল্লাহ কোরআনে বলেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, কোনো পরিমাণ নেক যদি করো তারও বেনিফিট আমি আল্লাহ দিয়ে দেব। তাহলে 100 খতমের সওয়াব আল্লাহ আমরারে দিয়ে দিতেছে, তাহলে আমি এই সওয়াব ছাড়বো কে? আর বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ করবো কে? এই সমস্ত বেদাতের ফতোয়া দিয়ে বন্ধ আমরা মানবো না। কথা কন না কেন? ঠিক কিনা? আমি এত সওয়াব ছাড়বো কেন? সব অসুস্থতা ঢুকে পড়ছে, আজারে বাজারে দিয়ে দেশ ভরে গেছে। কষ্ট হইতেছে আপনাদের? একবারে পরিসংখ্যান দিয়ে হিসাব দিয়ে নেকি দিয়ে বুঝাই দিলাম আপনাকে, যাতে জীবনে কোনোদিন ভুল না করে। আর কারো ফতোয়া মানবে না, না আপনার ফতোয়া নিয়ে আপনি থাকেন, ওগুলো আর আমার দরকার নাই। কি কথা কন না কেন? ঠিক আছে না ভাই? যে আমার নেকি যেখানে আছে আমি সেখানে আছি। প্রিয় উপস্থিতি, এই জবাব 2 রাকাত নামাজ শেষ করার পরে আহা আল্লাহ বলে দিলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সালাত এবং সবরের মাধ্যমে আল্লাহর সাহায্য নাও। তখন এই যুবক আহা নামাজ শেষ করার পরে আল্লাহর দরবারে হাত বাড়িয়ে দিয়ে বলি ইয়া রাব্বি, আল্লাহ আমি তো জেনাও করি নাই, খুনও করি নাই, আপনি জানেন। আর আমি এটাও জানি যেহেতু জেনা খুন আমি করি নাই, অতএব শাস্তি তুমি আমারে দেবা না। রব্বুল আলামিন, অবশ্যই শাস্তি আমি পাবো না, যেহেতু আমি জেনাও করি নাই খুনও করি নাই। উঠবেন না, বসেন, একটু দোয়া করে যাবেন। ও মা কবর থেকে প্রতীক্ষায় বসে আছে, আমার বেটা মাহফিলে গেছে, আজকে বুঝি একটু দোয়া করবে। এই শীতের মধ্যে মা কত কষ্ট করে আপনার পেশাব পায়খানা সাফ করছে, আপনি একটা রাতের মায়ের খেদমতের হিসাব দিতে পারবেন না বাপ। আমরা প্রত্যেকে মায়ের কোলে ছিলাম, আমাদের মায়েরা এত পরিমাণে হক পায় যে সারা জীবন যদি আপনি মারে গোসল করায় খাওয়াইয়া ঘুম পাড়ায় দিয়ে মার খেদমত করেন তাও হক আদায় হবে না। আপনার সন্তান নাতিনাতকুরের দিকে তাকাবেন যে আপনার সন্তানটাও আপনার স্ত্রীর কোলে প্রত্যেক রাতে 15-20 বার করে পেশাব পায়খানা করছে। আপনি একটু হিসাব কষে দেখবেন যে আপনি ঠিক ওই আপনার মার কোলে ওইভাবে পেশাব পায়খানা করছে। কখনো মা লাথি মারেনি। এখন তো আধুনিক জমানা আসছে, কত প্যান্ট ট্যান সিস্টেম আছে। আহা সেই দিন মার কত কষ্ট হয়েছে শীতের মধ্যে, এত আধুনিক কাপড় চোপড় তখন ছিল না বাপ।
আপনি একটু হিসাব করেন তো, এত কাপড় চোপড় সেদিন ছিল, এত শীতের কাপড় চোপড় ছিল না। আমি আমার মাকে ছোটকালে দেখছি খড়ের উপরে পাটি বিছিয়ে দিয়ে তার উপরে খেতা বিছিয়ে দিয়ে মা ঘুমাইত। আহা, সেদিন এখনকার মতো এত দামি খাট পালঙ্ক জাজিম বিছানা কিচ্ছু ছিল না মা। তো সে মার জন্য দোয়া করবেন, তো করবেন কার জন্য? একটু বসে যান 10টা মিনিট। বাপ চলে গেলে তো চলেই যাবেন। কত মানুষ চলে গেল আর কখনো ফিরে আসেন। একদিন আমরাও চলে যাব, ফিরে আসার তো আর কোনো সুযোগ নেই। এমন এক রাস্তায় রওনা দিব যে রাস্তা থেকে আর ফিরে আসা যায় না। মহাকালের এক যাত্রা শুরু হবে। আপনার একাই যাত্রা করতে হবে, সঙ্গী কেউ হবে না। সে মহাকালের যাত্রা একাই যাত্রা করতে হবে, কেউ সঙ্গী হবে না। একটু 10টা মিনিট বসে যান। জীবনে বহু জায়গা বসেন, দোকানে পাটে, রাস্তাঘাটে, বাড়িঘাটে, বন্ধুর মহল্লায়, বন্ধুর আলা আড্ডায়, আত্মীয় স্বজনের মেলে বহু জায়গা বসছেন। একটু বেহেশতের বাগানে বসেন। বাপ কথা শেষ করে দিচ্ছি, খুব মনোযোগ দিন। এই পুরুষ আল্লাহর দরবারে হাত বাড়িয়ে বলতেছি, ইয়া রাব্বি, আমি তো অপরাধ করিনি আল্লাহ, তুমি জানো। জেনাও করি নেই, খুনও করি নেই। আর যেহেতু অপরাধ করি নেই, আমি নিজেও জানি তুমি আমাকে শাস্তি দেবা না। আমাকে সে ফাঁসি দিবে। আচ্ছা, রাজা ফাঁসি দিতে চায়। ইয়া রাব, মৃত্যুকেও তো ভয় পাই না। আজ হলেও মরব, কাল হলেও মরব। যুবকের দোয়া দেখেন, ইয়া রাব্বি, আমি তো জানি আজকে হলেও মারা যাব, কালকে হলেও মারা যাব। মৃত্যু নিয়ে আমার চিন্তা না, কিন্তু আমার একটা চিন্তা, ইয়া আল্লাহ, এই অবস্থায় যদি রাজা আমাকে ফাঁসি দিয়ে দেয় তো পৃথিবীর মানুষ জানবে আল এবং আবেদরা মানুষ হত্যা করে এবং নারী ধর্ষণ করে। আল্লাহ, পৃথিবীতে কোনো আল এবং আবেদের কলঙ্ক হতে চাই না। আল্লাহ, তুমি আমার কলঙ্ক বানাইও না। আল্লাহ, আমি কাজ করি নাই, তুমি আমার কলঙ্ক বানাইও না। আল্লাহ, এইভাবে কাঁদতে ছিল। ঠিক তখনই ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লিখতেছেন, সাথে সাথে ওই মহিলা জিন্দা হয়ে বসে গেল। হয় না, একসাথে বলেন আল্লাহু আকবার। জোরে বলেন, হাত উঁচু করুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই জমানার ওলিদের যদি এই মর্যাদা হয়, তাহলে এই জমানার ওলিদের মর্যাদা আরো 70 গুণ। কত গুণ? আরো 70 গুণ। আমাদের মর্যাদা আরো 70 গুণ। চাওয়ার মতো যদি চাইতে পারেন তো আকাশ থেকে নেমে আসবে, সাথে সাথে পারেন। আর চাওয়ার সময় তো অনেকে মনে যেতেছে কি কথা কর না, হাসে না, মনে যেতে না। আবার কিছু দড়ি পাহা মনে যেতেছে। কি কথা কর না কেন? দড়ি ফাঁকেন না মনে যা, দড়ি ফাঁকেন। দড়ি চিনেন নি আপনারা? দড়ি, আমি ফরিদপুরের মানুষ, আমরা ফাটের দেশের লোক। দড়ি ফাঁকান না মনে যা, দড়ি ফাঁকায় মনোজাত দিতে চেষ্টা করবো। ঘষা ঘষা করস কে? তুই কি আগুন জ্বালাইবি না দড়ি ভাইবি? এমনি মনোজাত করস কে? হ্যাঁ, এমনি গুতাগুতি করে, খুচাখুচি করে, এমনি একটু করে, একটু আঙ্গুল ফুটায়, একটু হাত ফুটায়, কত ভাব তাহলে। এগুলি কেন? মোনাজাত রব্বে করিমের দরবারে আপনি হাত পাচ্ছেন, আপনি ভিখারি আর আমার রব দাতা। ভিখারি যেইভাবে বিনয়ের সাথে হাত পাতে, আপনি আমি ভিখারি, ভিখারিকে বিনয়ের সাথে হাত পাততে হবে। কথা ঠিক আছে না ভাই? প্রিয় উপস্থিতি, আল্লাহর বান্দার মহিলা জিন্দা হয়ে গেল। মহিলা জিন্দা হয়ে বলে, হে রাজা, তুমি যাকে আর শাস্তি দেবা, মৃত্যুদণ্ড দেবা, এই যুবক বুজুর্গ আমাকে হত্যা করে নাই, আমার সাথে জেনাও করে নাই, বরং আমি তাকে ধোঁকা দেওয়ার জন্য গিয়েছিলাম মানুষের প্ররোচনায়। আমার এই জেনার থেকে বাঁচার জন্য এই যুবক তার 10টা আঙ্গুল আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। রাজা, তুমি তার আঙ্গুলের দিকে তাকায় দেখো, সে 10টা আঙ্গুল পুড়াইছে আমার জেনা থেকে বাঁচার জন্য। অতএব এই যুবক নির্দোষ। এই কথা বলে এই মহিলা আবার মারা গেল। রাজা দৌড়ে এসে দেখে ঠিকই তার 10টা আঙ্গুল আগুনে পুরানো। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা
আমরা সেই মুসলমান। একটা আম গাছ থেকে 20 বছর আম দেয় কে? একটা মাছের ডিম থেকে হাজার হাজার মাছ দেয় কে? 2 কেজি ধান চিটাইলে 20 মণ ধান দেয় কে? একটা জিহ্বা দিয়ে 1000 কোয়ালিটির খাবারের স্বাদ আস্বাদন করায় কে? আল্লাহ যদি এত কিছু দিতে পারে, তাহলে আপনি বলেন 1 টাকা আল্লাহর পথে দান করলে 70 গুণ বাড়ায় কে? বিশ্বাস আছে না নাই? অ্যাক্সিডেন্ট, বালা, দুর্ঘটনা, অপমৃত্যু, মুসিবত থেকে আল্লাহ নিজে বাঁচায়। যারা আল্লাহর পথে দান করে আমার রব্বুল আলামিন তাদেরকে বিভিন্ন বালা থেকে বাঁচায় দেয়। দান করলে মাল কমে না, দান করলে মাল বেড়ে যায়, সম্পদ আমার আল্লাহ বাড়ায় দেয়। দেহের জাকাত হলো রোজা, মালের জাকাত হলো অর্থ সম্পদ আল্লাহ রাস্তায় দান করা। এই ছেলেরা মাদ্রাসার বাচ্চারা খাবে, ওরা কোরআন পড়বে, এই কোরআনের নেকি আপনার আমার বাবা মার কবরে পৌঁছাবে। পূর্ব দেলোয়ার গোরস্থানের ভিতরে যত মানুষ ঘুমায় গেল সবার কবরে নেকি চলে যাবে। আল্লাহর একজন বুজুর্গ বান্দা প্রতিনিয়ত কবরস্থানে ঘুমাইতেন। তো তিনি স্বপ্ন দেখতেছেন সব গোরস্থানের ভিতরে নূর চমকায়, কিন্তু একজন গোরস্থানওয়ালা আল্লাহর বান্দা কবরের উপরে তার রুহু মন বেজার করে বসে আছে। জিজ্ঞেস করে বলেন, হে আল্লাহর বান্দা, তোমার কবরে নূর আসে না কেন? তখন এই বান্দা কেঁদে দিয়ে বলে, আল্লাহর বুজুর্গ, আমার একটা সন্তান রেখে আসছিলাম, ছেলেটা নাফরমান হয়ে গেছে, আমার জন্য দোয়া খায়ের করে না, নামাজ রোজা করে না, আমি পেরেশানির মধ্যে পড়ে গেছি। সবার কবরে নূর আসে, দোয়া আসে, নেকি আসে, কিন্তু আমার কবরে কোনো নেকি আসে না, আমার কবরে কোনো সওয়াব আসে না। আমি বড় পেরেশানির মধ্যে পড়ে গেছি। অমুক দোকানে আমার ছেলেটা চাকরি করে, অমুক বাজারে, আপনি দয়া করে আমার একটু উপকার করে ছেলেটাকে বুঝিয়ে দেন, যাতে ছেলেটা নামাজ রোজা জিকির ফিকির করে আমার জন্য দোয়া করে। আল্লাহর ওলি সকালবেলা ফজরের নামাজ পড়ে তিনি রওনা হয়ে গেলেন। ঠিকই তার ঠিকানা মোতাবেক ওই দোকানে যে জিজ্ঞেস করলেন, বেটা তোমার নাম কি? অমুক। বলে হ্যাঁ। তোমার বাবার নাম কি? অমুক। বলে হ্যাঁ। অমুক গুরুস্থানে তোমার বাবাকে দাফন করা হয়েছে? বলে হ্যাঁ। বেটা তুমি বলে নামাজ রোজা জিকির বিকির সব ছেড়ে দিয়েছো? বলে হ্যাঁ। হুজুর আপনি কেমনে জানেন? বলে গত রাত আমি গুরুস্থানের মধ্যে শুয়েছিলাম, স্বপ্ন দেখলাম সব গুরুস্থানের কবরে নেকি যায়, নূর চমকায়, কিন্তু তোমার আব্বার কবরটা আজকে একেবারে জাহান্নামের টুকরা হয়ে তোমার বাবা মলিন হয়ে কবরের উপরে বসে আছে। জিজ্ঞেস করার পরে তোমার ঠিকানা, তোমার হালত তোমার বাবা আমাকে বলে দিয়েছে। বেটা তুমি তওবা করো, তোমার বাবার জন্য বেশি বেশি দোয়া করো। ছেলেটার সাথে সাথে হাত ধরে বলল, হুজুর তওবা করলাম, আল্লাহ আমার জন্য মাফ করে দেয়, আমি আজকে থেকে বাবার জন্য দোয়া করব। ওই বুজুর্গ কয়েকদিন পরে আবার গুরুস্থানে গেছে, ঘুমাইয়া পড়ছে, স্বপ্নের ঘরে দেখে সব কবরে নূর, ওই আল্লাহর বান্দার কবরে নূর চমকায়। ডাক দে বলল, হুজুর আপনি অনেক বড় উপকার করেছেন আমার, আজকে এই কবরে আপনি আসার কারণে আমার কবর আজকে উজালা হয়েছে। আমার ছেলেটা দোয়া করার কারণে আমার কবরে আল্লাহ নূর পাঠায়, আল্লাহ আমার মাফ করছে, আমার কবর আজ উজালা হয়ে গেছে। জোরে বলা যাবে কি মারহাবা? আপনি যদি দান করেন, আল্লাহর পথে খরচা করেন, তাহলে আপনার আব্বা আম্মার কবর উজালা হয়ে যাবে। সাহাবী সাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মার জন্য যদি কিছু সদকা করি মা কি কবরে পাবে? বলে হ্যাঁ পাবে। ইয়া রাসূলুল্লাহ কি দিব? নবীজি বললেন, তোমার ইচ্ছা। সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা অনেক বড় খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানটা আমি আল্লাহর পথে দান করে দিলাম, মানুষ খাবে, এর সওয়াব যেন আমার মার কবরে পৌঁছায়। সাহাবী খেজুরের বাগান দান করে দিয়েছে মার কবরে নেকি পাঠানোর জন্য। সাহাবী খেজুরের বাগান দান করে মার কবরে যদি নেকি পাঠাইতে পারে, আমরা মাদ্রাসায় দান করি আমার নামে বাবার নামে নেকি পাঠাইতেই পারবো। কথা কোন ঠিক কিনা?
তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। দুনিয়ার 50,000 বছর, এক এক সেকেন্ড করে 60 সেকেন্ড 1 মিনিট, এক এক মিনিট করে 60 মিনিটে 1 ঘন্টা, এক এক ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত, 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে 1 বছর, এক এক বছর করে 50,000 বছর পার হলে যত বড় হবে হাসরের একটা দিন তত বড়। আরো জরুরি, সেই দিনের 500 বছর আগে গরিবরা জান্নাতে যাবে। 500 বছর, 500 বছর, 1 আর 2 বছর না, 500 বছর। দুনিয়ার 50,000 বছর আর হাসরের একদিন। এবার 365 দিন আর 50 দিয়ে গুণ দেন, তারপরে 500 বছরের যাহা হবে সেটা দিয়ে গুণ দেন, সেটা যাহা হবে দুনিয়ার এত লক্ষ কোটি বছর আগে গরিব জান্নাতে চলে যাবে, ধনীরা তারপরে জান্নাতে আসবে লাথি সবর খাইয়া, মাছদুর খাইয়া, কুতনি মুতনি দিতে দিতে কাঁপতে কাঁপতে আইবে। ততদিনে আপনি জান্নাতে যাইয়া বেড়ায় টেড়ায় ঘুমায় টুমায় খেয়ে দে কত হাজার বছর দুনিয়ার পার হবে তার হিসেব নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে বলে। খুশি না বেজার? আমরা আল্লাহ 1000 কোটি টাকার মালিক বানায় নাই, কোনো মানুষের রক্ত ঝরাই নাই, কোনো গরিবের রক্ত চুষে খায় নাই, কোনো ঘর শ্রমিকের ঘাম নষ্ট করি নাই, কোনো মায়ের সন্তানের কোল থেকে সন্তান কেড়ে নেই নাই। আল্লাহ আমাদেরকে হালাল যা খাইছে যতটুকু ইবাদত করেছি পারফেক্ট করেছি, একটা ভুল করি নাই। দয়াকার দয়াকার আল্লাহ, আল্লাহর অনেক বড় দয়া। মাহফিল থেকে যদি উঠে চলে যান তাহলে আজকে মামলা করব, 136 ধারার মামলা হইব। একটা লোক উঠবেন না, মোনাজাত নিয়ে যাবেন। মা কবর থেকে বাবা চাতক পাখির মতো তাকাই রয়েছে। এই যে পূর্ব দেলোয়ার কবরস্থানে কত মানুষ ঘুমায় গেল আর ফিরে আসে। গোরস্থানের বয়স কত হবে? 100 বছরই ধর্ম। বলেন এই গোরস্থানের 100 বছর আগে যাকে কবর দেওয়া হলো তার কবরের চিহ্নটা কি আছে আজকে? তার কবরের পাশে দাঁড়ানোর মতো কেউ আছে আজকে? বাপরে, আজকে একটা সত্য কথা বলি, ঠিক 100 বছর পরে আমাদের কবরের চিহ্ন হারাই যায়। আহা, চির সত্য কথা বলতেছে। ঠিক 100 বছর পরে আমাদের কবরের চিহ্ন হারাবে। ঠিক 100 বছর পরে আমাদের কবরের চিহ্ন হারাবে। আমাদের কবরের পাশেও কেউ দাঁড়ানোর মতো থাকবে না। যদি তাই বিশ্বাস করেন তাহলে একটু আল্লাহর দিকে ঝুঁকে যাওয়াটাই জরুরি। কথা ঠিক আছে না ভাই? প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। পূর্ব দেলোয়ার মুসলমান, হাসরের ময়দানে এত কঠিন হবে, এত ভয়াবহ আবেগ, এত জটিল হবে, বিরাট বড় হাসরের ময়দান। আল্লাহু আকবার। সেই দিন সমস্ত মানব জাতি দাঁড়ায় যাবে, সমস্ত জিন দাঁড়াবে, সমস্ত ফেরেশতারা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। বন্ধু, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাওয়ার পরে সমস্ত ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, মালিক, বড় বড় মুকাররবিন ফেরেশতারা সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহু আকবার। মানুষ সম্পদের কারণে আমি আল্লাহকে ভুলে যাই, আমি
আমি আল্লাহকে ভুলে যাই, সম্পদের জন্য আমি আল্লাহকে ভুলে যাই। কতদিন পর্যন্ত? হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত, এরপরে আর কোনো সুযোগ নাই। একদিন মাটির ভিতরে হবে ঘরে, মন আমার কেন বান্ধ দালান ঘর। উল্লাপাড়াবাসী মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। হযরতে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবার, বিরাট বড় রাজ দরবার। বর্তমান যেখানে ফিলিস্তিন, যুদ্ধ হয় গাজা, এটার আগে নাম ছিল আসকালান। এই গাজার অঞ্চলে সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজধানী ছিল। বাইতুল আকসাকে কেন্দ্র করে বিরাট বড় প্রাসাদ ছিল তার। এক পাশে 350 মানুষ মন্ত্রী ছিল, আর এক পাশে 350 জিন মন্ত্রী ছিল। পৃথিবীর এমন কোন ইঞ্চি মাটি নাই যে ইঞ্চি মাটির বাদশাহী আল্লাহ তাকে না দিয়েছিলেন। পৃথিবীতে 4 জনকে আল্লাহ বাদশাহী দিলেন, 2 জন কাফের, 2 জন মুসলমান। একজনের নাম হযরতে যুলকারনাইন রাহিমাহুল্লাহ, আর একজন নমরুদ, তামাম পৃথিবীর বাদশাহ, সে ছিল কাফের। আর একজন বক্তে নসর, সেও কাফের। সারা পৃথিবীর বাদশাহী আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। পৃথিবীর প্রত্যেক ইঞ্চি মাটির বাদশাহী তারা দুনিয়াতে করেছিল, কিন্তু কেউ চিরস্থায়ী থাকতে পারে নাই। সবাই একদিন কবরে চলে গেল। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? আমরা সেই মুসলিম, মসজিদের জুতা চুরি করি। ইস, আমি সেই মনে আছে বহুদিন আগের কথা, তখন এই ফাজিলে পড়তাম, তখন থেকে ওয়াজ করি। এই তো লাইট লুইট ছিল না, তখন হ্যাজাক লাইট জ্বালাইয়া ফার্ম দিয়ে, যে লাইট আছে না, ফার্ম দিলে জ্বলতো খালি, হেতা জ্বালাই দিয়ে এরপর ওয়াজ করছি। তো বুঝেন আমি কত আগে থেকে ওয়াজ করি। এই ফার্ম দিয়ে দিয়ে লাইট জ্বালাইতো, আর ব্যাটারি করে আইনে মাইক দুটো বাইন্দে তারপর ওয়াজ করছি। বিরাট ওয়াজ হয়েছে। তখন মনে করেন যে চিকুন চাকার ছাত্র বয়স, তো ওয়াজ করে ফাড়াই লাগছে, বিরাট ওয়াজ। তো তখনই ওয়াজ করলে 100 টাকা, 150 টাকা, 50 টাকা। আবার কোনো কমিটি করতে, হুজুর জানকে পরে দেখা করবে, আর দেখা হয়েছে না। তো যাই হোক, ওই অনেক কষ্ট টাকার থেকে 1600 টাকা দিয়ে একজন জুতা কিনছি। তো বাটার দোকান থেকে কিনছি, 1600 টাকা, ভালো একটা দামি জুতা কিনছি। চিন্তা করলাম একটু বাপ বুট দিয়ে ফাঙ্কুস করে মাহফিলে গেছি, যুবক বয়স না। তো এই ফাঙ্কুস দিয়ে মাহফিলে যাওয়ার পরে স্টেজে উঠে ওয়াজ নসিহত করে দোয়া কালাম করে নামছি, নামার পরে দিয়ে আমার জুতাই নেই। এই যে বাইক দিয়ে গেলাম, তোকে আল্লাহর দোহাই লেগে আমার জুতা জোড়া দিয়ে যায়, আর জীবনে দিছে না। এক মুসল্লি হুজুর, আমার এক প্লাস্টিকের সিরা স্যান্ডেল আছে, ওকে দেন তো। তাও যা ফাইছি, ফাই দিয়ে তো চাইতো। পরে হেতা ফাই দিয়ে রাত্রিবেলাইছি। এরপরে থেকে দামি জুতো কিনি না, না 150 টাকা, 200 টাকা, 250 টাকা, 300 টাকা চলে লই যায়, যাই যা। তো খুব মনোযোগ দিন, আমরা এই মুসলমান।